হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর বগুড়ার বাইরে গিয়ে কেনাকাটা করতে হবে না। এখনই চলে এসেছে বগুড়াতে মিস্টার ডিআইওয়াই এর শোরুম। কয়েকদিন হলোই ওপেনিং হয়েছে। বাপ রে বাপ! এত এত ব্লগ দেখতে দেখতে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই অবশেষে আমিও চলে এলাম ডিআইওয়াইতে। লোকেশনটা তো বলতেই হবে। বগুড়ার রানা প্লাজার নিচতলাতে আছে মিস্টার ডিআইওয়াই। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ স্পেশাল। আর এখানে আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি এতটাই অ্যাস্থেটিক্স অ্যাক্সেসরিজ হোম ডেকোরেটরের জিনিসপত্র আছে, সেগুলো দেখলে গৃহিণী আপুদের মাথা ঘুরে যেতে বাধ্য। তাই আসার সময় কেউ খালি পকেটে আসবে না, পকেটটা ভর্তি করে টাকা নিয়ে এসে এই শোরুমটাতে ঢুকে যাবেন। তো যাই হোক, সকাল সকাল মেয়েকে নিয়ে ঢুকেছিলাম, যে দেখি ডিআইওয়াই তো এখনও খোলেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ওপেনিং হয়ে গেল, তখন সবাই আমাদেরকে ওয়েলকাম করে ভিতরে ঢুকিয়ে নিল। তাদের এই ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে আমাদের সবাইকে ওয়েলকাম করে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। তারপরে দেখা শুরু হয়ে গেল সব অ্যাস্থেটিক জিনিসপত্রগুলো। আর একাধারে কিন্তু সব দেখা শুরু করে দিয়েছি। কোনটা রেখে কোনটা দেখব আর কি ভিডিও করব, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে আর ঢাকাতে যাইতে হবে না, বগুড়া বসে আপনারা সুন্দর সুন্দর হোম ডেকোর করতে পারবেন। যারা যারা নতুন বাড়ি করেছেন তারা কিন্তু চলে আসবেন ডিআইওয়াইতে। ঘর সাজানোর প্ল্যান আপনার মাথায় না থাকলে এইখানে আসবেন, ঘর সাজানো এমনিতেই হয়ে যাবে। সকাল 11টায় এটা ওপেনিং হয়, তো আমরা 11টার আগেই গিয়েছিলাম। এইখানে কিছু অ্যাক্সেসরিজ আছে, এগুলো একদম কিচেনের জন্য। আবার অনেকেই কিন্তু ওয়াল সেটিং করে লাগাতে পারেন। তারপরে আছে পাপোশ। এই পাপোশগুলো এত সুন্দর, কি আর বলবো, ভীষণ ভালো লেগেছে। আছে কার্পেট। ভাইরে ভাই, আমি না বলে আপনারা শুধু দেখে যান, কিছু বলার আর প্রয়োজন নাই। কোনটা কী জিনিস আপনারা নিজেই বুঝতে পারবেন। শোরুমটা কিন্তু অনেক বড়। ভিতরে যাওয়ার পরে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে কিন্তু ভিতরে আসলেই দেখবেন বিশাল সমারোহ। আর এখানে কিছু ম্যাট দেখছিলাম, এগুলো ফ্লোর ম্যাট। তারপরে চলে এসেছি টিফিন বক্স। এগুলো দেখে তো আমার মেয়ের মাথা খারাপ। সে বলতেছে যে আমাকে এই টিফিন বক্স একটা কিনে দিতেই হবে। বিভিন্ন রকমের মশলা রাখার যে বক্সগুলো আছে, কাচের আছে, প্লাস্টিকের আছে, এগুলো দেখতে দেখতেই চলে এসেছি। এই যে কাচের বয়ামগুলো, এরকম দেখতে অবিকল। প্লাস্টিকেরও কিছু কিছু বয়াম দেখলাম। তারপরে অন্য একটা চেম্বারে চলে আসলাম। এখানে এসে তো দেখছি অনেক ধরনের জিনিসপত্র। এখানে পেনপট থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম আছে। তারপরে দেখলাম ওয়াচ আইটেম। এখানে ওয়াল ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর, এক একটা এক এক রকম সুন্দর, ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। তারপর এখান থেকে দেখতে দেখতে চলে গেলাম বেবি সেক্টরে। এই ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে। মেয়েদের জিনিস আসলে দেখতেই অনেক ভালো লাগে, তো এগুলো দেখে সবই ভালো লাগছে। কোনো জিনিসই অপছন্দনীয় নয়। পকেটে যদি টাকা থাকে তাহলে কেনা কোনো ব্যাপারই না। তারপর চলে এসেছি ফুলের রাজ্যে। এখানে সবগুলো মনে হচ্ছে একদম রিয়েল ফুল। দেখতে কি বলবো, কিচ্ছু বলার নাই। শুধু আপনারা দেখে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর শুরু থেকে যারা কন্টিনিউ করছেন আমার এই আজকের ভিডিওটি, যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। যাই হোক, ফুলের এখানে এসে আমি কিন্তু বিভিন্ন রকমের ভিডিও করলাম। তারপরে আসলাম এই তো কিচেনের সেক্টরটাই বেশি। আর প্রত্যেকটা গৃহিণী চায় তার রান্নাঘরটা অনেক সুন্দর হোক, প্রত্যেকটা গৃহিণী চায় তার সংসারটা সুন্দর সাজানো গোছানো থাক। তো আসলে এইখানে আসলে সেই সাজানো গোছানোর জিনিসগুলো অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। আগে ভাবতাম এই ধরনের অ্যাক্সেসরিজ কেনার জন্য ঢাকায় যেতে হবে, কিন্তু না, এখন বগুড়া বসেই আপনারা সবাই কিন্তু ডিআইওয়াইতে এসে এই জিনিসগুলো পেয়ে যাবেন। ওপেনিং হওয়ার কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, তখন ডেকোরেশন করছে, তখনও বুঝতে পারি নাই এটার ভিতরে কি ধরনের জিনিসপত্র থাকবে। বালতিটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে কিসের যেন টায়ার দেখলাম, বুঝতে পারতেছি না। তো ঘুরে ফিরে আবারও সেই মেয়ের জিনিসের দিকে চলে এলাম। এখানে বিভিন্ন রকমের ব্যান্ড, কাঁকড়া, ছোট কাঁকড়া, বড় কাঁকড়া। তো ব্যান্ডের আইটেমগুলো অনেক ভালো লেগেছে। যেহেতু আমরা মেয়েরা এই ধরনের জিনিসগুলো খুবই পছন্দ করি। অনেক আইটেমের চিরুনি ছিল, তারপর বিভিন্ন রকমের পাথর ছিল। অ্যাকুরিয়ামের ভিতরে দিলে এগুলো অনেক ভালো লাগে। তারপরে এই যে আমার মেয়ে এখানে এসে চিরুনি পছন্দ করেছে, এখান থেকে মেয়েকে একটা চিরুনি কিনে দিয়েছি, একটা ব্যান্ড কিনে দিয়েছি। দেখতে দেখতে চলে এলাম এখানে স্লিপিং পিলো। এগুলো দেখতে বেশ ভালোই লাগলো, যে কোনো এক সময় যে আবার কিনে নিয়ে আসবো। কাঁকড়াগুলোও অনেক ভালো লেগেছে। যাই হোক, দেখতে দেখতে তো পুরোটা শেষ করতে পারি নাই, হাতে সময় খুবই কম ছিল।
কম সময়ের মধ্যে এসেও অনেকটা ভিডিও করে নিয়েছি, কারণ ভিডিও না করলে আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। এখানে কাপড়ের ব্র্যান্ডগুলো অনেক ভালো লেগেছে, কেনাকাটা কিন্তু মোটামুটি শেষ। তারপরেও অনেকগুলো চেম্বারে আমি যাইতে পারি নাই, ভেবেছি আরেক দিন গিয়ে পুরোটা ঘুরে আসবো। যেই চেম্বারে হাত দিচ্ছি সেটাই মনে হচ্ছে খপ করে তুলে নিয়ে যাই, মানে প্রত্যেকটা জিনিসই এতটা আকর্ষণীয় কি আর বলবো। কারণ আমরা গৃহিণীরা আমাদের সংসারটাকে সুন্দর গুছিয়ে রাখতে পছন্দ করি, কোন জিনিসটা কোথায় থাকবে সব জিনিসই এই ডিআইওয়াইতে আছে। কেনাকাটা আমাদের কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসব। তার আগে একটা প্রশ্ন করে যাই, আজকের আমার এই স্পেশাল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা যারা বগুড়া থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন, যারা বগুড়ার বাইরে থেকে দেখছেন অবশ্যই বগুড়া আসার আমন্ত্রণ রইল এবং মিস্টার ডিআইওয়াইতে একবার ভিজিট করে যাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।